এসআইআরের জের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেল 2 ছেলে ও মায়ের। সেই ঘটনায় আতঙ্কে আত্মহত্যা করল বারুইজীবীর এলাকার এক মহিলা। তার বাড়িতে আজ দেখা করতে এলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তন্ময় ঘোষ। তন্ময় ঘোষ বাড়িতে এসে দেখা করে কি জানালেন আমরা একবার শুনে নেব। মিনতি সেন 58 বছর বয়স। তিনি কালকে আত্মহত্যা করেছেন রাত্রিবেলায়। 2002-এর ভোটার লিস্টের নাম ছিল, কিন্তু তারপরে এই এসআইআর পদ্ধতিতে তার এবং তার ছেলের নাম বাদ যায়। তিনি ভীত হয়ে পড়েছিলেন, তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হবে, বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হবে। আমাদের যারা নেতৃত্ব কর্মী তারা বারবার আশ্বস্ত করার সত্ত্বেও তার এই ভয় কাটানো যায়নি। অদ্ভুত এক পরিস্থিতি তৈরি হয়েছে 2026-এর নির্বাচনকে ঘিরে। বাংলার গণতন্ত্রের জন্য, দেশের গণতন্ত্রের জন্য যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে বিজেপি, আমার সকল বাংলার মানুষের কাছে আবেদন, এই রাজনৈতিক দলটাকে বয়কট করুন। এরপরেও এরা লজ্জাহীনভাবে সমস্ত জায়গায় নেমে প্রচার করছে। এদের প্রচার করার কোনো অধিকার আছে? যে অবস্থা, এই তো ছেলেটার সঙ্গে কথা বললাম, যিনি আছেন, যিনি মারা গেছেন, তার ছেলের সঙ্গে কি ভয়াবহ পরিস্থিতি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে না মানুষের পাশে বিজেপি থাকে, না ছিল, না ভবিষ্যতে থাকবে। আমার লজ্জা লাগছে যে আমরাও ব্যর্থ, ওনাকে বোঝাতে পারিনি। কিন্তু উনি বলে দিচ্ছি, সমস্ত ডিটেলস পাঠান, কোনো অসুবিধা হবে না। আর ওনার যা যা লাগবে সমস্তটা আমাদের পক্ষ থেকে দেবেন। ঠিক আছে। এখন যা যা পরিবারের প্রয়োজন, কোথাও যেন অসুবিধা হলে সোজা আমাকে বলবেন। ঠিক আছে। ওনাকে এখন বিব্রত করার দরকার নেই। যা যা, আর আমাদের লোক যেন থাকে ওনার সঙ্গে, পুরো এই কাজটা হলে ওনার মা যে শেষকৃত্য অবধি যেন আমাদের লোক থাকে। কালকে স্যার ছিলাম স্যার সারাক্ষণ এই কালকে স্যার মানে স্যারকে বলার সাথে সাথেই মানে অনেক রাত্রি পর্যন্ত উনি কোঅপারেশন করে। হ্যাঁ, ঠিক আছে, সে তো আমরা থাকবো, ওটাই আমাদের কাজ, আমরাই থাকি, সেটা সমস্যা নেই। কিন্তু যা যা হবে এখন থেকে যা লাগবে আপনারা দেখুন, আমি বাকিটা কথা বলতে চাই না। ওনার কাগজপত্র নিয়ে নেবেন, আমরা দেখছি কতটা কি করতে পারি। চিন্তা করবেন না, আমরা আছি আপনার পাশে। হ্যাঁ দেখুন, মানে নাম কেটে গেছিলো, মানে যে লিস্ট বেরিয়েছিল তো ওতে নাম আমাদের ছিল না, আমার ভাইয়ের মায়ের। আমি ডেলি বোঝাতাম, আমি তো সিকিউরিটিতে কাজ করি, আমি সকালে বেরিয়ে যাই, রাত্রিরে আসি। কালকে রাত্রিরে এসে এইখানে আমি দেখলাম যে এরকম ব্যাপার। তো আমি মাকে ডেলি বলতাম, তো মা বলতো যে আমাকে এখানে থাকতে দেবে না, বার করে দেবে, কারেন্টের বিল মানে লাইন কেটে দেবে। তো এবার দেখুন, মানে আমি তো সকালে চলে যাই, রাত্রিরে আসি, প্রত্যেক দিন আমি থাকিই না এখানে, মানে আমি আর মা থাকতাম ওই বাড়িটায়। তো এইটা নিয়ে মা খুবই দুশ্চিন্তায় থাকতো প্রত্যেক দিন। এই সাইডে যে নামটা ওঠেনি, মানে ভোট দিতে পারবে না বলেই কি চিন্তা করতো? হ্যাঁ, বলতো যে আমি ভোট দিতে পারবো না, আমাদের এখানে থাকতে দেবে না, এরকম বলতো। তো যেহেতু মায়ের মানে মিনু সেন ভোটার কার্ডে আছে আর আধার কার্ডে মিনতি সেন, তো ওটা অ্যাপ্লাই করা হয়েছিল যখন এসআইআর ফর্ম ফিল আপিং চলছিল, তো ওই জন্য ওটা সাবমিটেড হয়নি। আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের একটু সমস্যা ছিল। হ্যাঁ, ওটিপি রিসিভ হচ্ছিল। কি সমস্যা ছিল? মানে ওটিপি নামে মিনু সেন আর মিনতি সেন। আচ্ছা, কোথায় মিনু সেন ছিল? ভোটার কার্ডে। আর আধার কার্ডে মিনতি সেন ছিল। ডকুমেন্টস বলতে কিছু নেই, ডকুমেন্টারি করে পাঠিয়ে দেবে।